পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাত ধরে কালাইন লক্ষ্মীপুর জিপির নবনির্মিত কার্যালয় এবং একটি সদ্ভব মণ্ডপের শুভ উদ্বোধন। ধলাই ডার্বি চা বাগিচার 3টি মন্দিরে চুরি এবং দেবী প্রতিমা সরানোর অপচেষ্টা খুব জনমনে। সোনাই দক্ষিণ মোহনপুর জিপিতে হিতাধিকারীদের মধ্যে নতুন রেশন কার্ড বিতরণ। রেশন কার্ডের জন্য হিতাধিকারী চয়ন এবং কার্ডের মাধ্যমে রেশন সামগ্রী বন্টনের ক্ষেত্রে দুর্নীতি বন্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা। খাদ্য সুরক্ষা রেশন কার্ড বন্টন কচুদরম জিপিতে। দুষ্কৃতীদের আতঙ্কে আতঙ্কিত শিলচর শহরের পার্শ্ববর্তী গ্রাম কাঞ্চনপুর। নেতাজির জন্মবার্ষিকীতে কল্যাণপুরে নেতাজির আবক্ষ মূর্তি স্থাপন করলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। পাথারকান্দি সরকারি হাসপাতালে পুকুরে কলাগাছের উপরে রামলালার অস্থায়ী মন্দির বানিয়ে চমক সৃষ্টি করেছেন পাথারকান্দির প্রাক্তন সেনাকর্মী বিশ্বজিৎ সিংহ। রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসের দিন 5000 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অকাল দীপাবলি উদযাপন বাজারিছড়া শ্রীনগরে। কুমারঘাট মহকুমা এলাকায় একের পর এক চুরির হিড়িক, থানায় মামলা দায়ের। আসাম সরকারের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাত ধরে কাটিগড়ার কালাইন উন্নয়ন খণ্ডের অন্তর্গত লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েতের নবনির্মিত কার্যালয় এবং একটি সদ্ভব মণ্ডপের শুভ উদ্বোধন হলো আজ। সদ্ভব মণ্ডপের জন্য বৃহত্তর এলাকার জনগণ উপকৃত হবেন বলে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মত প্রকাশ করেছেন। তাছাড়া এলাকায় অর্ধনির্মিত 2টি সেতু পূর্ণ করার আশ্বাস প্রদান করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, বর্তমান বিধায়কের প্রতিনিধি বিশ্বজিৎ মালাকার, কাছাড় বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, জেলা পুলিশ সুপার নুমাল মাহাতো, কাটিগড়া সার্কেল অফিসার রবার্ট টেলর, কালাইন উন্নয়ন খণ্ড আধিকারিক বিপ্লব কুমার শর্মা, রাজ্য বিজেপির সম্পাদক কনাদ পুরকাস্ত, কালাইন এবং কাটিগড়ার 2 মন্ডল বিজেপির সভাপতি নিত্যগোপাল দাস এবং বিশলাক্ষ দে, অসম গণপরিষদ দলের কাছাড় জেলার কৃষক পরিষদের সভাপতি এনাম উল্লাহ প্রমুখ। আমাৰ এনেকুৱা পিডব্লিউডি ডিপাৰ্টমেণ্টৰ বহুত আনকমপ্লিট কামৰ আমি ইতিমধ্যে জিলা ভিত্তিক তথ্য লৈছোঁ আৰু তাৰ কামসমূহ প্ৰচেছ হৈ আছে। যদি এইখিনি মোৰ লিষ্টত আহিছেনে নাই মই নাজানো, যদি আছে খুব সোনকালে হ'ব আৰু আমাৰ চৰকাৰৰ দিনত যিমানেই এনেকুৱা ধৰণৰ সাৱধান ৱৰ্ক আছে সেই কামবিলাক আমি অতি সোনকালে ক্ষিপ্ৰতৰভাৱে কাম কৰাৰ ব্যৱস্থা কৰিছোঁ। আৰু বৰাকত কিবা আপোনাৰ স্পেচিয়েল কিবা আছে? আজিৰ তাৰিখত বৰাকত ইমানেই কাম হৈছে যে আৰু স্পেচিয়েল ক'বলগীয়া নাই, সদায় কাম হৈ আছে। আজিও আমাৰ লখিমপুৰ সমষ্টিৰ বিধায়কে অহা মাহত 300 কোটি টকাৰ ওপৰত কামৰ আধাৰিলা বা শুভাৰম্ভণি কৰিব। প্ৰতিটো সমষ্টিতে কাম হৈছে, বৰাকত অজস্ৰ কাম হৈছে আৰু কাম হ'ব। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত বৰাকৰ উন্নয়ন, ব্ৰহ্মপুত্ৰৰ উন্নয়ন একেলগে সমানে হ'ব, বৰাক ব্ৰহ্মপুত্ৰ সমানে আগবাঢ়ি যাব। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা রাতে ধলাইয়ের ডার্বি চা বাগিচার 3টি মন্দিরে চুরি এবং দেবী প্রতিমা সরানোর অপচেষ্টা। বিশ্ব হিন্দু পরিষদ এবং সংঘ পরিবার সহ স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ। ঘটনাস্থলে ছুটে আসেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ ধলাই থানার ইন্সপেক্টর ওসি মনোজ বড়ুয়া। সকাল থেকেই চলে সড়ক অবরোধ। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে শর্ত সাপেক্ষে সড়ক অবরোধ সাময়িকভাবে তুলে দেওয়া হয়। আগামী 3 দিনের মধ্যে দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দেন পুলিশ প্রশাসন। অপরদিকে বিশ্ব হিন্দু পরিষদ এবং সংঘ পরিবারের লোকরা সাফ জানিয়ে দেন 3 দিনের মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা না হলে পুনরায় সড়ক অবরোধ সহ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন তারা। তাছাড়া তারা আরো বলেন, যতদিন পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা না হয় ততদিন অবধি মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা এবং পূজার্চনা বন্ধ থাকবে। रंजीत प्रधान और मैं यहीं का बासिंदा हूँ। यहाँ कल शाम और रात को भी पूजा पाठ अर्चना खूब धूमधाम से हुआ। हम लोग का कोई कुछ नहीं ये मिला, लेकिन रात गया, सुबह उठते ही देख रहे हैं कि हमारे मंदिर में सब तोड़ फाड़ हुआ, सब एकता हुए और आकर देख रहे हैं कि मंदिर में तोड़फोड़ हुआ है। 3 मंदिर में, एक काली का मंदिर, एक शिव जी का मंदिर, एक हनुमान मंदिर। সোনাই উন্নয়ন খণ্ডের অন্তর্গত দক্ষিণ মোহনপুর জিপিতে হিতাধিকারীদের মধ্যে নতুন রেশন কার্ড বিতরণ করা হলো আজ। মঙ্গলবার জিপি কার্যালয়ে 122টি নতুন রেশন কার্ড হিতাধিকারীদের মধ্যে তুলে দেওয়া হয়। জিপির ভারপ্রাপ্ত সভাপতি নির্মল কান্তি দাসের পৌরোহিত্যে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে খাদ্য সুরক্ষার কার্ড তুলে দেন সোনাই মন্ডল বিজেপির সভাপতি ভজন সেন ও রামনগর মন্ডলের সভাপতি
এবং অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিপি সচিব জাফর হোসেন বরভুইয়া, টিএস আতাবুর লস্কর, জিআরএস পারুল বরভুইয়া, জিপির গ্রুপ সদস্যরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে কচুদরম জিপিতেও এদিন নতুন রেশন কার্ড হিতাধিকারীদের মধ্যে বন্টন করা হয়। কার্ড তুলে দেন বিজেপি নেতা ভজন সেন সহ অন্যান্যরা। আজকে আমরা দক্ষিণ মলপুর জিপিতে খাদ্য সুরক্ষা যোজনা প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড আমরা খাদ্য সুরক্ষা যোজনার অধীনে আমরা 122 কার্ড হোল্ডার জনকে আমরা আজকে দিতে সক্ষম করছে। ডিস্ট্রিবিউশন আমরা করতাম পেরেছি। আরও কিছুক্ষণ মানে ব্লকে রয়ে গেছে, কিছুক্ষণ নাম আরও আসবো, আপনারা চিন্তা করবেন না, আপনারা এখানেই। আরও আমার সঙ্গে আছে জিপি সচিব আছে, আর আজকে আমাদের সঙ্গে আছে জিপি সভাপতি মাননীয় নির্মলকান্তি দাস মহাশয়, জিপি সেক্রেটারি মাননীয় জাফর হোসেন বরভুইয়া, আমার জিআরএস পারুল আহমেদ বরভুইয়া, আমার টিসি আতাবুর রহমান সহ আমাদের আজকে জিপির সদস্যগণ গ্রুপ সদস্য সঙ্গে নিয়ে আমরা 122টা কার্ড হোল্ডারকে ডিস্ট্রিবিউশন করতে আমরা সক্ষম পেরেছি। ধন্যবাদ। রেশন কার্ডের জন্য হিতাধিকারী চয়ন এবং কার্ডের মাধ্যমে রেশন সামগ্রী বন্টনের ক্ষেত্রে দুর্নীতি বন্ধের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এরপরও হয়তো কেউ অজুহাত দেখিয়ে নিরীহ হিতাধিকারীদের ভুল বুঝিয়ে দুর্নীতির আশ্রয় নিতে পারে। কেউ এমন অপচেষ্টা চালালে সঙ্গে সঙ্গে যেন খবর দেওয়া হয় জেলা আয়ুক্তকে। এতে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যে বা যারা দুর্নীতির আশ্রয় নিতে চাইবে তাদের গ্রেপ্তার করে পাঠানো হবে জেলে। এক্ষেত্রে বিজেপির কোনো নেতা কর্মী হলেও রেহাই মিলবে না, জেলে যেতে হবে তাকেও। চড়া সুরে এমনই হুঁশিয়ারি দিয়েছেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নুমাল মোমেন। মঙ্গলবার শিলচর টাউন ক্লাব মাঠে রেশন কার্ড বিতরণের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। এই পরিস্থিতিতে কেউ দুর্নীতির আশ্রয় নিলে তাকে রেহাই দেওয়া হবে না। উপাধ্যক্ষ বলেন, রেশন কার্ডের সূত্র ধরে হিতাধিকারীরা পাবেন আয়ুষ্মান ভারত যোজনার কার্ডও। এভাবে সরকার দেশকে ক্ষুধা এবং রোগমুক্ত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বক্তব্যে তিনি কংগ্রেস জমানার সঙ্গে বর্তমান সরকারের জমানার তুলনাও টেনে আনেন। বলেন, কংগ্রেস সরকারের জমানায় কোন সরকারি অনুষ্ঠানে যেসব সাধারণ লোক জড়ো হতেন তাদের চেহারা তাদের জন্য বিরাজ করত অমাবস্যার অন্ধকার। বর্তমান সরকারের কার্যকলাপে বদলে গেছে সেই চিত্র। সরকার যেভাবে পিছিয়ে পড়া লোকদের নানাভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মসূচি হাতে নিয়েছে, এর প্রভাব পড়ছে সমাজ জীবনে। তাই বর্তমানে সাধারণ মানুষদের মুখে অমাবস্যার অন্ধকারের বদলে ফুটে উঠেছে পূর্ণিমার আলো। আজকে আমাদের ডেপুটি স্পিকার নুমাল মোমেনের মাধ্যমে আমরা শিলচর বিধানসভা সমষ্টিতে তার ইনঅগুরাল ডিস্ট্রিবিউশন হয়েছে। আজকে আগামীকাল আগামী পরশু 3 দিন ব্যাপী আমরা শিলচরকে 5টি জোনে বিভক্ত করে সম্পূর্ণ রেশন কার্ড আমরা ডিস্ট্রিবিউশন করব। তো আজকের যে এখানে ডিস্ট্রিবিউশন যেটা হচ্ছে সেটা জোন 1, আর জোন 1-এ আমরা ওয়ার্ড নাম্বার 1, 2, 3, 4, 6, 7, 24 নম্বর, 27 নম্বর আর 28 নম্বর, এই 10টি ওয়ার্ডে আজকে এখানে ডিস্ট্রিবিউশন হবে, সম্পূর্ণ হবে। আর তদ্রূপ আগামীকাল আগামী পরশু এই বাকি 4টা জোনের হবে। তো আমি ভাবি একটা বিশাল প্রয়াস ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের, ওনার মাধ্যমে যে করাপশন ফ্রি যেটা রেশন কার্ড ডিস্ট্রিবিউশন আজকে আমরা করতে সক্ষম হয়েছি, এটাই আমি মনে করি আজকের দিনে সরকারের সবচেয়ে বড় উপলব্ধি। মন্ত্রী যে বিষয়টা বললেন, প্রসেসটা দেখুন যে আমরা বারবার বলছি যে এখানে করাপশন করার মতো কিন্তু কোনো জায়গা নেই। তারপরও যে বলা হচ্ছে যে রেশন কার্ড আমি আপনাকে পাইয়ে দিয়েছি, তার জন্য আপনার থেকে আমি 200 টাকা 500 টাকা আগের যে প্রসেস চলছিল সেই প্রসেসের এগেনস্টে আমরা বলেছি যে রেশন কার্ড পাওয়ার পরিপ্রেক্ষিতে যদি কেউ কোনো ব্যক্তি আপনাদের কাছ থেকে টাকা চায় তাহলে আমাদেরকে বলবেন, তার এগেনস্টে আমরা অবশ্যই অ্যাকশন নেব। সোনাই উন্নয়ন খণ্ডের অন্তর্গত কচুদরম জিপিতে মঙ্গলবার রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে বরাদ্দ খাদ্য সুরক্ষা রেশন কার্ড সুবিধা প্রাপকদের মধ্যে বন্টন করা হয়েছে। কচুদরম জিপি কার্যালয়ে অনুষ্ঠিত এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে জিপির 191 জন সুবিধা প্রাপকদের হাতে খাদ্য সুরক্ষা রেশন কার্ড তুলে দেন বিজেপির সোনাই মণ্ডল সভাপতি ভজন সেন, কচুদরম জিপি সভাপতি অপু কুমার দাস ও এপি সদস্য এমইউ মিজানুর রহমান লস্কর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিপির সহসভাপতি শাহ আলম লস্কর, গ্রুপ সদস্যের প্রতিনিধি নাজির হোসেন লস্কর প্রমুখ। সোনাই ব্লকের সঙ্গে সংগতি রেখে আজকে আমরা কার্ড বিতরণী সভা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের সম্মানিত মন্ডল প্রেসিডেন্ট ভজন সেন, আমাদের এখানে অ্যাপ্লাই হয়েছিল প্রায় 1200-র মধ্যে। প্রথমে আমরা অ্যাপ্লাই করেছি 842,
তারপরে আরও এরকম করে 3 ধাপে অ্যাপ্লাই করেছি, টোটাল 1200-র মতো। তার মধ্যে শুধু 191টা কার্ড আমাদের হাতে এসেছে, বাকি কার্ডগুলো এখনও আসে নাই। তো আমি গতদিন সাপ্লাই ইন্সপেক্টর ওনার সঙ্গে আলাপ করেছি, উনি বললেন যে কিছু কিছু কার্ড আসে নাই, রিজেক্ট হয়েছে। যার কারণ হলো যে ভদ্রমহিলা অ্যাপ্লাই করেছেন ওনার হয়তো ওনার বাবার বাড়িতে ওনার যে আধার নাম্বার ওইখানে সিডিং আছে, যার জন্য এখানে রিজেক্ট হয়েছে। অনেকের ফর্মগুলো ফিল আপ ঠিক মতো হয়নি। আমরাও তখন যতটুকু পেরেছি করেছি ফর্ম ফিল আপ। তো তারপরেও কিছু কার্ড এখনো সাপ্লাই অফিসে আছে, যেগুলো হলো গিয়ে ফটো লাগানো হয়নি। তো নেক্সটে আবার ওইগুলো আসবে। এখন সিম্বলিক হিসাবে আমরা কতদিন যে আমাদের মন্ত্রী মহোদয় এসেছিলেন সোনাই এনজি স্কুলের মাঠে, ওইখানে এসে যে কার্ডগুলো বিতরণ করেছেন তার আমরা 191টা কার্ড এখনই বিতরণ করব। তারপরে আবার যখন প্রকৃত হিতাধিকারী যারা আছেন ওদেরকে আমরা আবার ফর্ম ফিল আপ করে আবার দিয়ে দেব। দুষ্কৃতীদের আতঙ্কে আতঙ্কিত শিলচর শহরের পার্শ্ববর্তী গ্রাম কাঞ্চনপুর। গ্রামের মানুষ কৃষিজীবী এবং মৎস্যজীবী। কাঞ্চনপুর গ্রামের যুবকরা চাকরির জন্য শিলচর শহরে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চেংকুড়ি সিঙ্গারি নতুন ব্রিজের সামনে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়। প্রায় সময় স্থানীয়রা বলেন যে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দেখিয়ে লোকদের কাছ থেকে টাকা পয়সা সহ বিভিন্ন সামগ্রী ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয়রা আরো অভিযোগ করেন, বিগত 2 দিন আগে কাঞ্চনপুর গ্রামে কয়েকজন যুবক শিলচর থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চেংকুড়ি সিঙ্গারি নতুন ব্রিজের সামনে কিছু দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। তাদের রাস্তার পাশে ফেলে রেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে কাঞ্চনপুরের স্থানীয় জনগণ সহ আহতদের পরিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে 2 জন দুষ্কৃতিকারীকে আটক করেছে। স্থানীয় জনগণরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখেন, আটক করা 2 জনের সঙ্গে যদি অন্য কেউ জড়িত থাকে অতি শীঘ্রই তাদেরকে আটক করে উচিত শাস্তি প্রদানের জন্য। স্থানীয়রা বলেন, ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা সংঘটিত না হয়, এই ঘটনার বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিহিত ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানান সকলে। আজকে আমাদের এই গ্রামের মানুষ অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ। প্রায় দিন রাত্রেবেলা কামকাজের সূত্রে অনেকে বাইরে কাজ করেন, সকালে কাজের সূত্রে বাইরে যাওয়া হয়। আসার সময় 9টা-10টার সময় প্রায় দিন দেখা যায় যে কিছু দুষ্কৃতিকারী রাস্তার সামনে বাজে আচরণ করে মানুষদেরকে আটকে নানানভাবে পয়সার দাবি করা হয়, টাকার অর্থ দাবি করা হয়। নানান অভিযোগ বিভিন্ন দিন থেকে আসছে। আমরা এগুলো অনেকটা বিগত দিনে অনেকটা ঘটনা হয়েছিল যেগুলো আমরা মিডিয়ার সামনেও আসেনি, বা আমরা নিজেদের মধ্যে আমাদের এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সাথে যে আমাদের দীর্ঘদিনে একটা সুসম্পর্ক, সেই অনুসারে আমরা অনেকটা জিনিস আমাদের মধ্যে শেষ হয়ে গেছে। কিন্তু গত 2 দিন আগে যে ঘটনা, সেটা অত্যন্ত আমরা দুর্ভাগ্যজনক বলে মনে করি। কারণ যেভাবে নিরীহ 5 জন যুবকের উপর আক্রমণ করা হয়েছে সেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। আমি বিশেষ করে যে ঘটনার প্রত্যক্ষদর্শী বললেও হবে, কিছু ঘটনার সময় আমাদের গ্রামে খবর, প্রথমে 2 জন মানুষ বিশাল থেকে আসার সময় ওনাদেরকে আটক করে সূর্যকুমার সিনহা ও মনিল সিনহা সহ বিবাদীদের নাম এফআইআরে দেওয়া আছে। তারপর 2 জন ছেলে কৃপেশ সরকার ও অভিজিৎ দাস শিলচর থেকে বাড়িতে আসার সময় ওনারাও ভিড় লক্ষ্য করে সেখানে যান। যাওয়ার পর যখন গ্রামের মানুষ দেখতে পান, ওনারা আটকানোর চেষ্টা করেন, কিন্তু তারপর ওনাদের উপর যেভাবে অত্যাচার করা হয়, ওনাদের মাথা উতা পেটে এক একজনের মাথায় 8টা-10টা করে সেলাই লেগেছে। আমরা সত্যিকার অতি দুর্ভাগ্যজনক। খবর পেয়ে আমিও ঘটনাস্থলে যাই, গিয়ে পরিস্থিতি এমন ভয়ানক পরিস্থিতি ছিল যে কেউ কাউকে মানতে রাজি নয়। নেতাজি সুভাষচন্দ্রের জন্মবার্ষিকীতে কল্যাণপুরে নেতাজির আবক্ষ মূর্তি স্থাপন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। 23 জানুয়ারি দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী। আজ মহান দেশপ্রেমী সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে খোয়াই জেলার কল্যাণপুরে বিধায়ক পিনাকি দাস চৌধুরীর প্রচেষ্টায় নেতাজির মর্মর মূর্তি স্থাপন করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ নেতাজির মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন বিধায়ক সহ স্থানীয় নেতৃত্বরা। এদিন বিধায়ক আলোচনা রাখতে গিয়ে বলেন, একটা সময় কল্যাণপুর সন্ত্রাসবাদের আতুরঘরে পরিণত ছিল, কিন্তু বর্তমানে বিজেপি সরকারের নেতৃত্বে কল্যাণপুরের দিকে দিকে উন্নয়নের নতুন পালক উন্মোচন হচ্ছে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কল্যাণপুরবাসী সহ সকলে নেতাজির চিন্তাধারা মনে রাখতে পারেন এবং নেতাজির প্রতি সম্মান জানিয়ে কল্যাণপুরে স্থাপিত হলো সুভাষচন্দ্রের মূর্তি। অত্যন্ত আনন্দিত কল্যাণপুরবাসী, বিশেষ করে আমাদের ভারত মায়ের সুপুত্র আমাদের নেতাজির জন্মদিন 128তম। এই জন্মদিনকে সামনে রেখে আমরা কল্যাণপুর আরডি ব্লক
বিশেষ করে আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিএসসি চেয়ারম্যান এবং আমরা সকলে মিলে এই চিন্তাধারা করেছি। এই কল্যাণপুর আমাদের সেই মহান ব্যক্তির কোনো অবক্ষয় মূর্তি নেই, পূর্ণময় মূর্তি নেই, কারণ ওনার জন্মদিনে একটা পূর্ণময় মূর্তি আমরা সেখানে উন্মোচন করব এবং সেই মোতাবেক সেখানটায় আমরা সেই মূর্তি বসিয়েছি এবং সকলে মিলে আজকে ওনার জন্মদিনে সেই মূর্তির উন্মোচন করা হয়েছে এবং প্রত্যেকটা এলাকাবাসী সেখানে উপস্থিত হয়েছে অতি উৎসাহের সহিত। এবং এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভারতবাসীর জন্য এবং এই দিনটা আমরা স্মরণ করা রাখা উচিত। এবং আগামী দিন থেকে আমরা একটা পার্মানেন্ট জায়গা কল্যাণপুরে তৈরি হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য। আগামী দিন আমরা সেখানটাই ওনার জন্মদিনে বিভিন্ন কর্মসূচি সেখানটাই আমরা নিব এবং আমি বিশ্বাস করি এই মহান ব্যক্তির চিন্তাধারায় আমরা এমনিতেই ভারতবর্ষের বর্তমান সরকার এবং আমাদের রাজ্য সরকার সেই চিন্তাধারায় চলছে। আরও বেশি করে আমরা যাতে ওনাদের স্বপ্ন বাস্তবায়িত করে চিন্তাধারায় চলতে পারি। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা লাভ করায় সমগ্র ভারতবর্ষে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। আর এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে পূজার্চনার পাশাপাশি বিভিন্ন জন বিভিন্ন পন্থা অবলম্বন করে এই বিশেষ দিনে সাক্ষী হয়েছেন। এমনই এক ব্যতিক্রমী পন্থা দেখা গেল পাথারকান্দিতেও। রাম মন্দির প্রতিষ্ঠার দিন রাতে পাথারকান্দির এক প্রাক্তন সেনাকর্মী তথা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইয়ং ব্রিগেডের সভাপতি বিশ্বজিৎ সিংহ নিজ উদ্যোগে পাথারকান্দি সরকারি হাসপাতালের পুকুরে কলাগাছের উপরে রামলালার অস্থায়ী মন্দির বানিয়ে চমক সৃষ্টি করেছেন। এদিন সন্ধ্যায় সেই পুকুরের মধ্যবর্তী স্থানে গিয়ে প্রদীপ প্রজ্বলন করেন স্থানীয় শত শত ভক্তরা। আজকে অনেক খুশির দিন, রামলালার আজকে প্রাণ প্রতিষ্ঠা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেতৃত্বে যে প্রোগ্রামটা ভারতবর্ষব্যাপী তথা সমগ্র পৃথিবীব্যাপী, রামলালার এই প্রাণ প্রতিষ্ঠায় সবাই উৎফুল্লিত এবং উৎসাহিত, সবাই খুশি মানিয়েছে, সেজন্য খুবই গর্বিত। সনাতন ধর্মের যে রীতিনীতি মেনে সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রভু রামলালার এই আশীর্বাদ নিতে প্রস্তুত। আমরাও পাথারকান্দির বাসীর পক্ষ থেকে আজকের দিনে ছোট একটা প্রচেষ্টা চালিয়েছি। আমাদের পাথারকান্দি হসপিটালের এই পুকুরে রামলালাজির ছোট একটা মন্দির স্থাপনা করে টেম্পোরারি বেজিস ৫,০০০ মাটির প্রদীপ জ্বালিয়ে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিনকে স্মরণীয় করে রাখল বাজারছড়া শ্রীনগরের সনাতনীরা। এই গ্রামের সনাতনী ধর্মাবলম্বী রাম ভক্তদের উদ্যোগে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার খুশিতে ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে এবং ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকতে এদিন সন্ধ্যায় শ্রীনগর শনি মন্দিরের মাঠে ৫,০০০ প্রদীপ ও চাকি জ্বালিয়ে দীপাবলি উৎসব উদযাপন করেন গ্রামবাসী সহ বিভিন্ন এলাকা থেকে আসা সনাতনী ধর্মাবলম্বী লোকরা। এছাড়া দিনব্যাপী পূজার্চনা চলে। দিন শেষে সন্ধ্যায় গ্রামের যুবকরা একত্রিত হয়ে বিশাল মাঠে গেরুয়া ধ্বজ লাগিয়ে ৫,০০০ প্রদীপ ও চাকি জ্বালিয়ে প্রভু রামের নামে নাম লিখে দীপাবলির আনন্দে মেতে ওঠে গ্রামের বিভিন্ন বয়সের যুবক যুবতী সহ শিশুরা। এতে পাথারকান্দি বিধানসভা বিভিন্ন এলাকার যুবক যুবতী সহ অসংখ্য পুরুষ এবং মহিলারাও অংশগ্রহণ করেন। আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন ৫০০ বছরের সংঘর্ষের পর আজকের এই মহান দিনটা আমরা উপভোগ করতে পারছি। রামলালা আজকে অযোধ্যাতে প্রতিষ্ঠাতা হয়েছেন, তো আমরা সেই খুশি উপলক্ষে আমরা আজকে দেওয়ালি আজকে এই প্রাণ প্রতিষ্ঠার দিন আমরা ৫,০০০ দিয়াবাতি জ্বালিয়ে আমরা উদযাপন করব। আমরা এখানের মধ্যে আমাদের দাদা ভাই ছোটো সবাই মিলে একসাথে আমরা পুরো গ্রামবাসী মিলে ভেবেছি যে আমরা আজকে দিওয়ালির মতো একটা উৎসব পরিবেশ করব আমাদের এই গ্রামে। তো আমরা শ্রীরামের প্রভুর ফটো রেখেছি ব্যানার বানিয়ে, সীতা মা আছেন আমাদের সাথে, তারপর হনুমানজি আছেন, হনুমান তো রামের সাথে থাকবেনই। তো আমরা আজকে সবার কাছে অনুরোধ থাকবে যাতে আজকের দিনটি খুব ভালোভাবে সবাই উদযাপন করুন এবং গোটা বিশ্ব দেখছে সনাতনীরা কী করতে পারে। আজকে সনাতন ধর্মের জয় হয়েছে। সম্প্রতি কুমারঘাট মহকুমার কুমারঘাট থানা এবং ফটিকরা এলাকায় একের পর এক চুরির হিড়িক পড়েছে। জানা যায় সোমবার রাতে ফটিকরা থানাধীন রাধানগর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিমা মাইশো দাসের বাড়িতে নিশি কুটুম্বের দল বাড়িতে হানা দিয়ে একটি গরু চুরি করে নিয়ে পালিয়ে যায়।
তার পাশাপাশি ওই বাড়িতে গত কিছুদিন পূর্বেও গরু চুরির ঘটনা সংঘটিত হয়েছিল বলে জানা যায়। এই চুরির ঘটনা নিয়ে মঙ্গলবার বাড়ির মালিক রীনা মাইশ্র দাস এবং প্রতিবেশী প্রীতি দাস ফটিকরায় থানাতে চুরির ঘটনা জানিয়ে এজাহার দাখিল করেন। সাধারণ মানুষ এবং এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ জোরালো দাবি জানান পুলিশ যেন বিভিন্ন এলাকাতে টহল জারি রাখে। আমি আইসি বিপদে পড়ি। আমার নাম রীনা মাইশ্র দাস, 3 নম্বর ওয়ার্ড রাধানগর বাড়ি। আমার গতকালকে রাত গাড়ি চুরি হয়েছে, কতদিন আগে একটা চুরি হয়েছে। এখন থানাতে আইসি, দিকে প্রশাসন কিতা করে গরু পাওয়া যায়। খালি গরু আরে আমরা দিছে প্রচুর গরু আছে, এটার কোনো হদিস পাওয়া গেছে না। থানায়ও কিছু করতে পারে না। দেখি কিতা করা যায়, থানাতেই আমরা অ্যাপ্লিকেশন করছি। আজকে করছেন? আজকে করছি, অক্ষণ করে আইছি। যে গরুগুলি হারা গেছে এটি বাজার মূল্য কত টাকা হবে? 70,000 টাকা হবে। 2টা গরু আছে। আপনি আপনার প্রত্যেকের গরু আরে, আজকে এই বাড়ি কালকে এই বাড়ি, এটার চুরের কোনো হদিস পাওয়া যায় না। তারাও কোনো প্রশাসন কিছু করতে পারে না। আপনারা মানে আর কি কইবেন এই চুরি বিষয়টা নিয়ে? কিন্তু চুর তো আর ধরা হয় না, চুরটা ধরা হয় না। আগেও তো ঠিকই চলে, চুরি ঠিকই হয়। বিধানসভা কাগজসভা বেশি চুরি হয়, মানে রিসেন্টলি হইতাছে নাকি? সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।